আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন আর পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবানটা আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2 2 4-এর মতো। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটাও নাকি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার। আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন আর পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবানটা আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2 2 4-এর মতো। তো এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা 14 গ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল, এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আমরা এই প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে, বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে? যখন আসবো সবাই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।